হো তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। মারহাবা বলেন। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবি সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবি সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই রবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। যাদেরকে না দেখে গালে মুখে চুম্বা না দিয়ে কোনো দিক যেতেন না, ও আব্বা আপনি সেজদা তোলেন, কথা বলেন, চলেন মদিনায়। আমার ইমাম হাসান হুসাইন ক্ষুধার্ত যখন সহ্য করতে পারতো না, আমি ইমাম হাসান আর হুসাইনকে নিয়ে যখন আপনার বাড়িতে চলে আসতাম, আব্বাজান আপনার মুখের দিকে তাকাইলে আমাদের ক্ষুধা যেন কোথায় নিবারণ হয়ে যেত। আব্বা যদি আপনি সেজদা না তোলেন, কথা না বলেন, আমার এই দুই সন্তান ইমাম হাসান আর হুসাইন, তোমার দুই নাতি ইমাম হাসান আর হুসাইনকে মুহাম্মাদের উম্মতের মধ্যে আমি কুরবান করে দিলাম। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র দোয়া করছে, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া পৌঁছে গেছে। আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবের কানে কানে বলে দাও, আমার হাবিবের তার মেয়ের ফাতেমার দোয়া আমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছি। জীবনে সেটা একটি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সেজদা তোলেন, কথা বলেন, চলেন মদিনায়। মদিনার মানুষেরা কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মেয়ের ফাতেমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। যেই মাত্র বলছে, বলার সঙ্গে সঙ্গে অমনি নবী আমার মাথা উঠে ডাক দিয়ে কয়, ইসমা গো কি সর্বনাশ তুমি করলা। আমার মনটাই চেয়েছিল, আমার প্রাণটাই চেয়েছিল যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত সারে জাহানের উম্মতের গুনাহ মাফ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি সেজদা আমি উঠাইতাম না। জোরে বলেন মারহাবা। দেখেন কেমন সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, এই দোয়া মুহূর্তের মধ্যে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর মা যদি সন্তানের জন্য দোয়া করে, মুহূর্তের মধ্যে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বন্ধুরে আমার, আল্লাহর বান্দারা, মুসলমান ভাইরা আমার, এই জন্য মা গো বাবা গো সন্তানদের জন্য খাস করে সন্তানের জন্য খালেজ দিয়ে দোয়া করবেন। সন্তানেরা মা বাবার জন্য দোয়া করবে। এই সন্তান যে সন্তান দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পিতামাতার জন্য দোয়া করে, আল্লাহ বলেন এই সন্তান তার জন্য নেক সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, একটা কথা বলে শেষ করতেছি, বলবো একটা কথা হলো, গত বছর আমি ইন্ডিয়া সফর করলাম, 39 দিন ছিলাম রে ভাই। 39 দিন থাকার পরে মালদা থানার মধ্যে আমি ছিলাম। এই মালদা থানার মধ্যে বিশাল একটা ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা আছে, যেখানে বাংলাদেশের ছাত্র সেখানে অনেক লেখাপড়া করে। ওখানে আমার জানুয়ারির 20 তারিখে মাহফিল, 19 তারিখে আমি অবস্থান করলাম মাদ্রাসায়। হাজার হাজার ছাত্র আমাদের এই যে আপনাদের এই যে গাইবান্ধা জেলা আছে, এই গাইবান্ধা জেলা 3টা জেলা মিলে একটা থানা মালদা থানা। ও মুসলমান বন্ধু আমার, বিশাল একটা
বন্ধুরে মাদ্রাসা অবস্থান করলাম। ঠিক রাত 2টা বাজে। 2টা বাজার সঙ্গে সঙ্গে মুহতামিম সাহেব আমাকে ডাক দিয়ে বলতেছে, হুজুর ঘরের দরজা খোলেন, হুজুর আপনার সাথে আমার কথা আছে। আমি বললাম কি হয়েছে বলেন। কয় আপনি একটু মাদ্রাসা রুমের দিকে আসেন। আরে মাদ্রাসা রুমের দিকে কেন যাব বলেন হুজুর। গভীর রাত্রে বেলা। কয় হুজুর এখানে না আসলে কোনো কিছু বুঝতে পারবেন না। একটু সামনের দিকে আগাইলাম। সামনের দিকে আগানোর পর দেখতে পারলাম কান্নার যেন গুনগুন 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 আওয়াজ আসতেছে। আমি বললাম হুজুর এই কান্নার আওয়াজ থেকে আসে, মাদ্রাসায় কোনো সমস্যা হয়েছে? কয় না হুজুর না, মাদ্রাসায় কোনো সমস্যা হয় নাই। বলে পাশে কোনো মারামারি হয়েছে? কয় না তাও হয় নাই। আমি বললাম গভীর রাত্রে বেলা কেন ডাক দিলেন? কয় হুজুর গো দেখে যান মাদ্রাসার আমার ভিতরের কাহিনী। যেই মাত্র ঘরের দরজা যেই মাত্র খুলে দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারলাম 10-15 জন বাচ্চা এই গভীর রাত্রে বেলা সেজদায় পড়ে, সেজদা আল্লাহকে লম্বা লম্বা সেজদা দিয়ে 2 হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের জন্য, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মা বাবা বলে কান্না করতেছে। এই কান্নার আওয়াজ আমার কানের মধ্যে ভেসে আসলো বন্ধুরে। তার মধ্য থেকে একটা সন্তানের যখন দোয়া শেষ হয়ে গেল, আমাকে দেখে এসে জোরে ধরে ডাক দেখে, হুজুর আপনি শুধু বাংলাদেশ থেকে আসছেন, আপনি আমাদের মেহমান, আমাদের উদ্যোগে আগামীকাল জলসা। হুজুর আমার মাথার মধ্যে পাগড়ি পরাইবে। হুজুর 21 জন বাচ্চাকে পাগড়ি পরাইয়া দেবেন, কিন্তু তার মধ্যে আমি একজন, কিন্তু আমি এতিম, বড় অসহায়। আমার বাবা ছোটবেলায় আমাকে রেখে মারা যায়। আমার মা ছিল 2 চোখ তার অন্ধ ছিল। আমি যখন মাদ্রাসায় ভর্তি হই হুজুর গো, আমার মা মাদ্রাসার বেতন চালাইতে না পেরে মানুষের বাড়িতে কাজ করে করে মাদ্রাসার বেতন জোগাইছে হুজুর। ও হুজুর, হুজুর গো আমার মাদ্রাসার বেতন চালাইছি হুজুর। এক পর্যায়ে মা আমার আজকে 3 বছর হয়ে মারা গেল হুজুর গো। হুজুর আমাকে লজিন বাড়ি ঠিক করে দিল। লজিন বাড়িতে আমি খাই, মাদ্রাসায় লেখাপড়া করি। হুজুর লজিন বাড়িতে খাই, মাদ্রাসায় লেখাপড়া করি। কিন্তু আজকে এই যে আমার সহপাঠীদের মা বাবা আসছে, কত জামা নিয়ে আসছে, সুন্দর সুন্দর খাবার নিয়ে আসছে, কিন্তু আমি অধম গুনাহগারের ভাগ্যে আর আমার মা বাবার আদর হইল না, আর সুন্দর খানাও আমার হলো না। আজকে সকালবেলা লজিন বাড়িতে চলে গেলাম, যা ডাক দিয়ে বললাম চাচা আপনি একটু মাদ্রাসা আসেন, আগামীকাল আমি আপনাদের কাছ থেকে বিদায়ী হয়ে চলে যাব। আপনাদের বাড়িতে থাকলাম, আপনাদের খাইছি, চাচা যান আপনার হাত দ্বারা আমি একটু পাগড়িটা আমার মাথার মধ্যে উঠিয়ে নেব। কিন্তু আমার চাচা আসলো না। আমি চাচিকে ডাক দিয়ে বললাম চাচু আসলো না। বলেন তো হুজুর বলেন, যদি আমার মা থাকতো, বাবা থাকতো, যত ব্যস্ততা থাকুক না কেন, যত কাজকর্ম থাকুক না কেন, আমার মা আমার বাবা সবার আগে মাদ্রাসায় হাজির হইত। হুজুর গো আমার সেই মার কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে পড়ে গেছে। আরে ওই মাকে কার জানো মা কবরের মধ্যে শুয়ে আছে, কার জানো বাবা কবরের মধ্যে শুয়ে আছে। মহরম মাস চলতেছে, ডাক দেয়া এই রুহুকুলে ডাক দে বলতে, সোনার চাঁদরে এই যে পূর্ব নয়, পূর্ব ফরিদপুর ঈদগাহে মাঠে জান্নাতের বাগান সাজাইছে সন্তান রে, সেখানে যাইয়া এই আশুরার দিনে 2 হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি দুয়ার দরখাস্ত করতে রে বাবা, তোর হাতের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন আমার কবর আযাব মাফ করে